ওরে পিতি এবার তুই সরে দাঁড়া, আসছে তোর রণ ভেড়া খেপেছে, কুত্তা মারা লাঠি নিয়ে বেগেছে। ভুলে গিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই এই পাহাড় দিয়ে। নমস্কার বড়দা, পাহাড়ের গাজার নেশা কেটেছে, চরম পরকিয়া থেমেছে। এই কথাটা আমি বানিয়ে বলছি, একদমই এমন নয় ভাই। প্রীতি তার নিজের অ্যাকাউন্ট থেকে না এই পোস্টটা করেছে, তোমরা দেখো তাহলে। যেই পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টে উস্কানি দেয়, সেই পরিবার মানুষের পরিবার নয়, সেই পরিবার হলো জানোয়ারের পরিবার। প্রীতির এই স্ক্রিনশটটা দেখার পর না ভাই রনের পেছন থেকে অ্যাটাম বোম হয়ে যায়। রন ঘুরিয়ে কি রিপ্লাই দিয়েছে ভাই প্রীতিকে একবার দেখো, খুবই খারাপ একটা রিপ্লাই দিয়েছে। আমি বুঝেছি বদ্দা সত্যি কথা মুখের উপর ছুঁড়ে মেরেছে তো খুব গায়ে লেগেছে, তাই না? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। বদ্দা রক্ত ফক্ত কিন্তু ঠিক না বদ্দা, রক্ত ফক্ত টানছো কেন? রক্ত মানে ফ্যামিলিকে বোঝায়। তোমার আর প্রীতির মধ্যে হচ্ছে, তুমি বাড়া প্রীতিকে বলো, প্রীতি বাড়া তোমাকে বলুক, তুমি রক্ত বা ফ্যামিলিকে কেন প্রীতির টানছো এখানে? প্রীতির তুমি ঘুরিয়ে কান ধরছো, প্রীতি বাড়া তোমার ঘুরিয়ে কান ধরুক, কিন্তু ভাই প্রীতি রনের ঘুরিয়ে কান ধরেনি। কান ধরো তোমার দূরের কথা, প্রীতি রনকে একটা কথা অব্দি এখন অব্দি ভিডিওতে বলে নিয়েছে। এইটার মানে বোঝো বদ্দা, প্রীতি জাস্ট তোমার মুখের ওপর বড় লোক আর ছোট লোকের পার্থক্য ছুঁড়ে মেরেছে। যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। ব্যাপারটা অনেকটা ভূতের মুখে রাম রাম এরকম হয়ে গেল না ভাই? এই বদ্দার মুখে ওরা রক্তের কথা মানায় না বাড়া। বদ্দা বিশ্বাস করো, আমি যদি তোমার রক্তের ব্যাপারে কোনো কথা বলতে যাই না, তোমাকে জামা প্যান্ট পরিয়ে ল্যান্টো করে আবার জামা প্যান্ট পরিয়ে আবার ল্যান্টো করার মতো এই ক্ষমতা রাখে বদ্দা। এই যে বর্গটা দেখতে পাচ্ছ তো, আমার কাছে আরো একটা বর্গ আছে, আমার এগুলো খুব ভালো লাগতো বর্গ। আর দিদি বড় বউ ভালোবেসে কি বা হবে? তোমার নিজের বড়ি তো বাড়া পাহাড়ে গিয়ে পরকিয়া করতে ব্যস্ত, পাহাড়ে গিয়ে গাঁজা টানতে ব্যস্ত। ভাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভাই, বিশ্বাস করো এই রনের না গাঁজার ধোয়া শুধু আজকে মুখ দিয়ে না বাড়া পদ দিয়েও বেরোবে। রোস্টাররা সাবধান করবে না, রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বদ্দা তুমি তো ভালো মনের কথা বুঝো দেখছি। বদ্দা রক্ত ফক্ত ওগলাম না বদ্দা, আমার রক্ত ফক্ত ভাল লাগে না, আই হেট রক্ত ব্রো। কিন্তু ভাই আমি যখন এসেছি কিছু তো একটা ওগলাবেই ভাই। বিশ্বাস করো বদ্দা, আজকে তোমার মুখ থেকে না মিথ্যে মিথ্যে ঝুড়ি আর আমরা অন্নপ্রাশনের ভাত উগলে ছাড়বো। তোমাদের যত কনফিউশন আছে, কার দোষ কার গুণ, কে কি করেছে কে কি করেনি, সব এই ভিডিওটার মধ্যে ভাই জানতে পারবে। ভিডিওটা একটু স্কিপ করো না, কিন্তু যদি স্কিপ করো অনেক কিছু অজানা জিনিস ভাই তোমরা জানতে পারবে না। তো শেষ অবধি ভাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ভাই। আর অবশ্যই ভাই যারা যারা চ্যানেলে আমার নতুন আছো ভাই, অবশ্যই 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 বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও। ওই যে ভাই কথাই আছে না ভাই, সময় খারাপ গেলে কুত্তায় ওরা ঘাউ ঘাউ করতে ছাড়ে না। তিথি তুষার ভাই প্রীতির কিভাবে কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছে, আই মিন ভাই প্রীতিকে পোক করে কি কি পোস্ট করছে তিথি তুষার, একবার তোমরা দেখো। আমাদেরও ডিভোর্স হয়ে যাবে, শালা নরম মাটি পেলে সবার আছড়াতে ভাল লাগে তাই না? শালা হাতি কাদায় পড়লে চামচিকেও পোদ মারতে ছাড়ে না দেখছি। হ্যাঁ রে, প্রীতি অপয়া হলে তোরা তো সতী, হাগা পেলে বাথরুমে যাস না বাড়া, ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে আসিস বাড়া। তাদেরও মুখে এত বড় বড় কথা, হাট চল বজড়ি কে। মানে ভাই একটা মেয়ে কত সহ্য করবে ভাই তুমি বলো তো? যত খারাপ যত বাজে জিনিস সব বাড়া প্রীতির সাথে নাকি? একটা 7 বছর রিলেশন ছেড়ে চলে আসতে হলো, বন্ধুদের বিশ্বাস করলো, বন্ধুরা বাড়া মুখের ওপর অপয়া বলে দিল, বড় বাড়া ছেড়ে দিয়ে পাহাড়ে পরকিয়া করতে চলে গেল, পরকিয়া শেষ করার পর রিটার্ন এসে আবার বাড়া নিজের বউ প্রীতির নামে বাড়া বদনাম করা চালু করে দিল। এই দিক থেকে ভাই ছোট্ট ছেলেই ঠিক করেছে, বন্ধুদের কাছে লাথি খেয়ে বন্ধুদের বাড়া লাথি মেরে প্রীতিকে বাড়া অপয়া বলে নিজের মুখ লুকিয়ে বাড়া উত্তরাখণ্ডে নিজের দেহ উত্তোলন করতে চলে গেছে। দেখো এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম হবে, তাহলে ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। বলছি বদ্দা নেশা কেটেছে? এত যে নেক্সট 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 করছো, ডিভোর্সটা দিয়ে দিয়েছো? আর মাথা দিয়ে মানে মাথার টিকলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছো মানে এটা কি বাড়া ভিক্ষা দিয়েছো নাকি? নিজের বউকে বাড়া নিজের সোনা কিনে দেবে না তো বাড়া পাশের বাড়ি কাকু এসে বাড়া সোনা কিনে দেবে?
হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো, কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ বংরনি দেখতে হবে। আরে বানা আজব আজব কথা তো। তোমার বইয়ের রিচার্জ, তোমার বইয়ের ইলেকট্রিক বিল, যাবতীয় যা যা খরচা আছে তুমি দেবে না, তোমার দেবেটাকে? সম্পর্ক বাড়া তোমার সাথে করেছে, অন্য কারোর সাথে তো করেনি। এবার তোমাদের যেই মেন কনফিউশনটা আছে ভাই, সেটা আমি সলভ করে দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। প্রীতি নিজে বলেছে সে 1 বছর আগে ইনকাম করতো না, আর সেটা মানে তুমি স্বীকারও করেছো। থ্যাংক গড তুমি এটা বলেছো। 1 বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। এইবার তোমার বক্তব্যটা বলো। এইবার দেখো তোমার বাড়া বালের লজিক বাড়া কিভাবে ম্যাজিকে পরিণত হয়। ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো, কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ ওই বাড়ির সবার, এই বাড়ির সবার বংরনি দেখতো। ইভেন 15 দিয়ে 20,000 প্রতি মাসে। হ্যাঁ, 1 বছর আগে তো সে ইনকাম করতো না, 3 বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন। হ্যাঁ, এটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছে। তুমি পাঠাবা না তো পাঠাবেটা কে? প্রীতি তোমার সাথে ভিডিও করেছে ক বছর? কম করেও যদি ভাই আমি ধরি 3 থেকে 4 বছর, আমি ভাই তার থেকে 1 বছর বাদও দিলাম যাও। তার কারণ প্রীতি নিজের মুখে বলেছে সে 1 বছর আগে ইনকাম করতো না। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তাহলে হিসাব কি এসে দাঁড়াচ্ছে? কম করেও ভাই আমি যদি ধরি প্রীতি তোমার সাথে 2 থেকে 3 বছর ভিডিও করেছে। এই 2 থেকে 3 বছর তুই প্রীতির মুখ দেখিয়ে, প্রীতির প্রেম দেখিয়ে যত টাকা ইনকাম করেছো না, তার অর্ধেক অংশ তুমি প্রীতিদিকে দাওনি বা প্রীতিদির ফ্যামিলিকে দাওনি। কারণ যে হিসাবে তোমাদের চ্যানেলে ভিউজ পড়ে, সেই হিসাব তো আমাকে এটাই বলছে বদ্দা। টাকার অঙ্ক মেলাতে পারলাম তো, শেয়ানাগিরি করতে গিয়ে বাড়া বকচোদ হলে তো। এদিকে বাড়া বইয়ের মুখ দেখিয়ে, বইয়ের প্রেম দেখিয়ে এত টাকা ইনকাম করলে, হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। টাকার অর্ধেক প্রাপ্য অংশ অব্দি বাড়া বউকে দিতে পারলে না। এদিকে বাড়া বউকে 2টো রিচার্জ করে দিয়ে, বউয়ের বাড়িতে 2টো ওয়াইফাই লাগিয়ে দিয়ে, বউয়ের বাড়িতে 2টো টাকা পাঠিয়ে দিয়ে বাড়া এত গরম দিচ্ছ, বাড়া এত খোটা দিচ্ছ। হ্যাঁ বদ্দা, হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল না ভাই, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, বাড়া চোর এসে বলছে আমি তো চুরি করিনি। এই ছেচড়াপানা হাসিটাই ভাই ঢ্যামনামির মূল কারণ। ঠিক বলেছে। এক হাতে তালি বাজে না বন্ধুরা। এবার প্রীতির কিছু ভিডিও দেখায় ভাই তোমাদের। এবার হচ্ছে রনির আজকে অপারেশন, ওটিতে নিয়ে যাবে, তার জন্য আমি আর আমার দাদাভাই দেখতে। হ্যাঁ মারা অনেক দেখেছো ভাই শ্রাদ্ধ বাড়ির ব্লগ, এবার মারা তোমাদের দেখাবো আমি হসপিটাল ব্লগ গাইস। বয়ফ্রেন্ড হসপিটালে ভর্তি, এদিকে বাড়া দিদি ল্যাংচার লোভ সামলাতে পারছে না। বাড়া ল্যাংচার লোভে বাড়া দিদির ল্যাংচা লকপক লকপক করছে, আই মিন জিভ ভাই। বলছি দিদি হাইয়েস্ট কত বড় ল্যাংচা খেয়েছো? গলা ভেদ করতে পেরেছিল তো ল্যাংচাটা? আমরা গিয়ে দেখি ওকে ওটিতে নিয়ে চলে গেছে। ওটিতে ঢোকানোর আগে আমাদের সাথে আর দেখা হয়নি। বয়ফ্রেন্ড বাড়া হসপিটালে ভর্তি, এদিকে দিদি বাড়া আইসিইউ ব্লগ বানাচ্ছে গাইস। বলছি মামনি, আইসিইউ ব্লগ বানালে টাকা বেশি পাওয়া যায়, ভিউজ বাড়া বেশি পড়ে নাকি? আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরো জায়গা। তারপরে আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। বাহ বাবা, খুব সুন্দর। তোমার বাবা সংসার চালানোর জন্য বাইরে বাইরে কাজ করছে, তোমার মা বিড়ি বাঁধছে, আর আমাদের মামনি তখনকার সময় বাইরে বাইরে গিয়ে বাড়া রাসলীলা চালিয়ে বেড়াচ্ছে। ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। হ্যাঁ, খাবার নেই ঘরে ভাই, মেয়ে বাড়া পরকিয়া করে বেড়াচ্ছে বাইরে। মেয়ে 50,000 টাকার কানের কিনতে পারছে, দাম পড়েছে, তার 50,000 টাকা দাম পড়েছে। 50-60 টাকা শাখা বাঁধানো অর্ডার দিতে পারছে। আর বাকি আছে শুধু হাতের পলা, ওটা আমার বায়না দেয়া রয়েছে, ওটা শুধু আনতে হবে টাকা দিয়ে। এই মানতাসা, কানপাশা, এগুলো না ভীষণ। পা থেকে ওপর অব্দি মানতাসা, বাতাসা ইত্যাদি ইত্যাদি সোনার জিনিসে নিজেকে মুড়ে দিতে পারছে। আর এদিকে ভাই মা বাবাকে বাড়া একটা টিনের বাড়িতে ফেলিয়ে রেখে দিয়েছিল।
ঠিকই আছে ভাই, একটা মানে টিকটকারের থেকে এর থেকে বেশি কি আর আশা করবো। অনেকে এখন ভাবছো ভাই, আমি জানি মা বাবাকে একটা নতুন দোকান করে দিচ্ছে, তুমি এমন বলছো দাদা। এই সোনা দানা কেনার টাইমে প্রীতি তখন অনেক সুখে ছিল ভাই। তখন মানে এই সোনা দানা না কিনে মা বাবাকে একটা ঘর করে দিতে পারতো না পাকা? আব বল। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু। আবার এসেছো বাড়া তুমি, খুব খারাপ লেগেছে বলো বদ্দা আমার র র চাটন শুনে বাড়া। অন্নপ্রাশনের ভাত ওগলাতে পেরেছি তো। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবাসার পরে সেই মানুষটাকে হারিয়ে ফেলার। নিজেই বাড়া প্রীতিকে বদনাম করলে, নিজে এসে আবার বাড়া সতী সাহায্য। বলছি বদ্দা, আবার টুটিটা চিপে ধরবো নাকি? তো ভাই ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই 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 বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও, এরকম এন্টারটেনমেন্ট সেটা ভাঙা রোস্টিং ভিডিও দেখার জন্য। আর অবশ্যই বন্ধুরা আজকে তোমরা কমেন্টে তোমাদের ওপিনিয়নটা বলে দিও, তোমাদের কি মনে হয়, তোমাদের কি ভাবনা চিন্তা, আমি তোমাদের কনফিউশন সলভ করতে পেরেছি না অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও। আমি দেখবো, আমি রিপ্লাই দেবো, আমি জানবো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। চলো আজকের মতো বাই বাই বাই।